এই ক্লান্ত ছেলেটি মহিষের পিঠে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সে জানত না সে কোথায় পৌঁছে গেছে। মহিষের দল যাওয়ার সময় একদম পাহাড়ের কিনারায় অবস্থান করছিল, আর তখন অতি বৃষ্টির কারণে ছেলেটির ঘুম ভেঙে যায় এবং সে দেখে অতি বৃষ্টির কারণে পাহাড় ঢলে ঢলে নামছে এবং মহিষগুলো ওখানেই পড়ে কবর হয়ে যাচ্ছে। সে অত্যন্ত ভয় পেল এবং সে ভাবতে লাগলো যেভাবেই হোক আমাকে বাঁচতেই হবে। সে সাহস নিয়ে ঝাঁপ দিল সেখান থেকে এবং ঝাঁপ দিয়ে গড়াতে গড়াতে পড়ে গেল একটি নদীর মধ্যে এবং সে ঢেউয়ে ভাসতে ভাসতে একটি কাঠের গুঁড়ির সন্ধান পেল। সেই ভাসমান কাঠের গুঁড়ির ওপরে চড়ে বসলো এবং সেই ভাসমান কাঠের গুঁড়ি তাকে একটি ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেল। জঙ্গলের মধ্যে সে খাওয়ার জন্য কিছুই পাচ্ছিল না। খাওয়ার জন্য সে একটি জিনিস পেতে দেখলো সেটা অস্বাস্থ্যকর এবং সেটা সে খেলো না। তারপরে দেখলো সে জামরুল, গাছে পাকা জামরুল সে পেড়ে খেতে লাগলো এবং সেই সময় একটি জন্তু তার কাছে চলে আসলো। তার মায়া হলো, জন্তুটিকে সে দিতে চাইল, কিন্তু অন্য দিক থেকে তার খাবারগুলো অন্য জন্তুরা ছিঁড়ে নিয়ে চলে গেল। সে অত্যন্ত দুঃখ পেল। সে ছিল অত্যন্ত ক্ষুধার্ত। সে ছুটতে ছুটতে সে একটি অজগরের গুহায় ভুল করে ঢুকে পড়েছিল। অজগরকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সে একদম স্তব্ধ হয়ে যায়। অজগর যে কখন তাকে বশ করে নিয়েছে সে বুঝতেই পারে না। তাকে পেঁচিয়ে নেয় অজগর লেজ দিয়ে এবং তারপরে যখনই সে খাইতে যাবে তখনই হঠাৎ করে এক ভালুক এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন ভালুকটি বলতে থাকে, আমি তোকে এমনি এমনি বাঁচাইনি রে, ওই মধু তুই আমাকে পেড়ে দিবি, তুই মানুষের বাচ্চা, তোর মাথায় অনেক বুদ্ধি। কিন্তু ছেলেটি বলে, আমি তো মরেই যাব, এই মৌমাছির চাক আমাকে মেরে ফেলবে। কিন্তু ভালুকের কথা সে মনে করে এবং সে ঋণ শোধ করার জন্য একটা বুদ্ধি খুঁজে। তখন সে গাছের শিকড় পেড়ে সেগুলো কোমরে বেঁধে পাহাড়ের উপরে আটকে দেয়। এই কাহিনী দেখে বনের অন্যান্য জন্তুগুলো এসে হাজির হয়। ততক্ষণে মৌমাছিগুলো তাকে হুল ফুটাতে শুরু করেছে এবং সে অত্যন্ত কষ্ট পাচ্ছিল। কষ্ট পেলেও সে হাল ছাড়ছিল না এবং অবশেষে সে সাকসেসফুল হয়েছিল। সেই মৌমাছির চাকটা ভেঙে মাটিতে ফেলে দিয়েছিল এবং ভালুক সেগুলো পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেছিল এবং সেগুলো সে মজা করে খেতে শুরু করলো। বনের সব পশু সেই মধুগুলো খেতে শুরু করলো এবং ছেলেটিও খুব খুশি